হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। আজকে আমরা 23 নম্বর সেট নিয়ে আলোচনা করবো ডাব্লিউপি কেপির জন্য। কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, একটু অ্যাডভান্স, তো আশা করি তোমাদের কাজে লাগবে। চলো শুরু করি আজকে ক্লাস। প্রথমে আমরা গত ক্লাসের যে হোমওয়ার্ক দিয়েছিলাম সেটা দেখবো। প্রশ্ন দিয়েছিলাম একটি গাড়ি 12 ঘন্টায় 650 কিমি পথ যায় এবং অপর 850 কিমি পথ 18 ঘন্টায় যায়। গড় গতিবেগ কত বের করতে হবে? দেখো, আমরা সকলেই এটুকু জানি যে গড় গতিবেগ মানে হচ্ছে টোটাল দূরত্বকে টোটাল সময় দিয়ে ভাগ। তো টোটাল দূরত্ব কত হবে? এখানে 650 এবং 850, এটা টোটাল দূরত্ব দেওয়া আছে। একে টোটাল সময় মানে 12 ঘন্টা আর 18 ঘন্টা, এটার যোগফল দিয়ে ভাগ। দেখো উপর আমরা কত পাচ্ছি? 6 8 14 আর 1 1500, নিচে যোগ করলে হচ্ছে 30। তো 1530 কাটাকাটি করলে 50 আসছে, তার মানে আমাদের অ্যান্সার হবে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। তোমরা অনেকেই সঠিক উত্তর করেছো, আমি সবার কমেন্ট দেখি। সকলে অনেকেই সঠিক উত্তর করেছো, যারা সঠিক উত্তর করেছো ওয়েল ডান, খুব ভালো। চলো আজকে অঙ্কে যাবো আমরা। দেখো আজকের প্রথম প্রশ্ন বলেছে একটি ভাড়া বাড়িতে মোট ভাড়া স্থির হয় একটি নির্দিষ্ট ভাড়া এবং বাড়ির ভাড়াটের সদস্য অনুযায়ী স্থির করা পৃথক ভাড়া যোগফল। যদি বাড়িতে 25 জন ভাড়াটে থাকে তাহলে প্রতি ভাড়াটের গড় ভাড়া হয় 700 টাকা। 50 জন ভাড়াটে হলে প্রতি ভাড়াটের গড় ভাড়া হয় 600 টাকা। তাহলে 100 জন ভাড়াটে থাকলে কত গড় ভাড়া হবে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। যারা মেসে থাকো, বাইরে যারা থাকো, তারা এটা জানবে যে প্রথমে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা লাগে, তারপর মাথা পিছু টাকা লাগে। মানে দেখো, একটা নির্দিষ্ট ভাড়া, তারপর মাথা পিছু ভাড়া দিয়ে টোটাল ভাড়াটা হয়। তো এই যে নির্দিষ্ট ভাড়াটা, সেটা ধরবো এক্স টাকা। এবার আছে কত? প্রথমে 25 জন, আমি ধরবো প্রত্যেকজন ওয়াই টাকা করে লাগে, প্রত্যেকজন ওয়াই টাকা লাগে। তাহলে 25 ওয়াই টাকা লাগবে টোটাল। তাহলে কত টাকা হচ্ছে টোটাল? না, 25 জন থাকলে 700 টাকা করে মাথা পিছু হয়ে যায়, মানে 25 7 175, তার মানে 17,500 টাকা টোটাল হয়ে যায়। যখন 50 জন থাকে তখন কি হয়? দেখো, এক্স টাকা তো লাগবেই, প্লাস 50 জনের ওয়াই টাকা করে লাগবে। তাহলে টোটাল কত হবে? 600 টাকা করে গড় হয়ে যাবে। 50 আর 600 গুণ করলে 30,000 হচ্ছে। এবার যদি তোমরা বিয়োগ করে দাও, মানে উপরটা বিয়োগ করে দাও নিচেরটা থেকে, তো এটা কেটে যাবে। আমরা কি পাবো? 50 থেকে 25 বিয়োগ করলে 25 ওয়াই সমান সমান 30,000 থেকে 17,500 বিয়োগ করে দাও, থাকবে 12,500 টাকা। 25 দিয়ে যদি এটা কাটো, 25 5 মানে 500 টাকা আসছে ওয়াই এর ভ্যালু। মানে ওই নির্দিষ্ট টাকা দেয়, তাছাড়াও মাথা পিছু 500 টাকা করে দেয়। এবার আমাদেরকে বের করতে হবে এক্স এর ভ্যালু, মানে নির্দিষ্ট টাকাটা কত। তো প্রথমেই যদি বসিয়ে দাও, তো এক্স প্লাস দেখো 25 ওয়াই, মানে 25-এর সঙ্গে গুণ হবে ওয়াই মানে 500, সমান সমান হচ্ছে 17,500, তাই না? তো এক্স এর ভ্যালু কি হবে? এটা এটা হবে 12,000, 25 5 125, মানে 125, সরি 125, তারপর দুটি শূন্য, 12,500 হবে। তো 12,500 এদিকে বিয়োগ হয়ে যাবে, তার মানে এক্স এর ভ্যালু হবে 5,000। ঠিক আছে, 12,500 এদিকে গেলে বিয়োগ হয়ে যায়, এক্স এর ভ্যালু হচ্ছে 5,000। এবার কি হয়েছে? এবার বলেছে 100 জন ভাড়াতে থাকলে গড় ভাড়া কত হবে। এই যে এক্স টাকা 5,000, এটা তো দিতেই হবে, এটা টোটাল দিতেই হবে, প্লাস 100 জনের 500 টাকা করে যদি দেয়, তাহলে 500 প্লাস ইন্টু 100, 100 মানে দুটি শূন্য বেড়ে যাবে, এত টাকা টোটাল লাগবে 100 জনকে। এই আলাদা করে 500 টাকা তো লাগবেই, প্লাস 5,000 টাকাটাও দিতে হবে। তাহলে এতজন, 100 জন যদি 100 জনের যদি লাগে, তো 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমরা গড় পেয়ে যাব। উপরে হবে কত? 55,000, তাকে 100 দিয়ে ভাগ, মানে দুটি শূন্য কাটবে, তার মানে 550 টাকা, এইটা তার গড় ভাড়া হয়ে যাবে। ঠিক আছে, তো অ্যান্সার হবে 550, অপশন বি হবে উত্তর। খুব ইন্টারেস্টিং কোশ্চেন, মজার কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনে যাব। এক দম্পতির এক পুত্র এবং এক কন্যা রয়েছে। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ এবং তার কন্যার বয়স তার মায়ের বয়সের 1/3। স্ত্রীর বয়স তার স্বামীর চেয়ে 6 বছর কম এবং বোনের বয়স তার ভাইয়ের থেকে 3 বছর বেশি। তাহলে মায়ের বয়স কত? দেখো এখানে 3 জন রয়েছে, আমি ধরবো প্রথমে মায়ের বয়স, ধরবো মায়ের বয়স হচ্ছে এক্স বছর। তাহলে স্বামীর বয়স কত হবে? স্বামীর বয়স বলেছে, স্ত্রীর বয়স কম আছে 6 বছর, তাহলে স্বামীর বয়স 6 বছর বেশি হবে, মানে এক্স প্লাস 6। ঠিক আছে, আবার দেখো বলেছে কন্যার বয়স মায়ের থেকে 1/3, তার মানে কন্যার বয়সটা কত হবে? মা এক্স, তাহলে তার 3/1 আর ছেলের বয়সটা কি? না, তার বাবার বয়সটা 4 গুণ, তাহলে ছেলের বয়সটা 4/1 হবে, প্রথম লাইনে দেওয়া আছে।
তো বাবার বয়স তো এক্স প্লাস সিক্স, তার 4/1 4 দিয়ে ভাগ, এটা ছেলের বয়স। এবার মজার বিষয় হচ্ছে এই সব কিছু বাদ দাও, এই দুটি দেখো কন্যা মাইনাস মানে দিদি মাইনাস ভাই, তাই না? বোনের বয়স ভাইয়ের চেয়ে 3 বছর বেশি, তো কন্যার বয়সটা 3 বছর বেশি ছেলের চেয়ে। তো এই দুটির পার্থক্য হচ্ছে কত? 3 বছর। বাস এখান থেকে এক্স এর ভ্যালু বের করবো, তাহলে মায়ের বয়স পেয়ে যাব। দেখো আমরা 12 লসাগু পাই, উপরে পাবো 4x মাইনাস 3 গুণ করলে 3x মাইনাস প্লাসে মাইনাস 3 6 18 সমান সমান 3। 4 থেকে 3 বিয়োগ করলে x থাকে, 3 আর এটা গুণ হলে 36, 18 এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, 3 6 18 4 12 3x। কোথাও ভুল করছি না তো? ভুল তো কোথাও হয়েছে মনে হচ্ছে। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, তো পুত্রের বয়স 4/1 হবে, 3 বছর বেশি, 12 3 36, 18 প্লাস হয়ে যাবে, মাইনাস 18 আছে এদিকে প্লাস হয়ে যাবে, সরি এই জায়গাটায় ভুল ছিল। তো এক্স এর ভ্যালু আমরা কি পাবো? 54 বছর। তার মানে মায়ের বয়স হচ্ছে 54 বছর। অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পেরেছো আশা করছি? স্টেপ বাই স্টেপ করা আছে, আশা করছি সকলেই বুঝতে পারবে ব্যাপারটা। চলো নেক্সট কোশ্চেনে যাই। 10 বছর আগে এক দম্পতির বয়স ছিল তার পুত্রের বয়সের 7 গুণ। এক ব্যক্তির বয়স ছিল, 2 বছর পর ব্যক্তির বয়সের দ্বিগুণ তার পুত্রের বয়সের 5 গুণের সমান হবে। তো পুত্রের বর্তমান বয়স কত? দেখো 2 বছর পর যেটা বলেছে সেটা ইম্পর্টেন্ট। 2 বছর পর ব্যক্তির দ্বিগুণ, ধরো ব্যক্তি এ, তাহলে 2a সমান সমান 5, ছেলের 5 গুণ হবে মানে b5। তো অনুপাত কি হবে? a অনুপাত b অনুপাত হবে সমান হবে, তো 2 নিচে চলে আসবে, তার মানে 5:2 এটা অনুপাত পাবো আমরা। খেয়াল করো এখানে 2টা নিচে আসবে, 5-এর নিচে, বি এদিকে আসলে 2টা এদিকে নিচে আসবে। তো এইটা হচ্ছে 2 বছর পরের অনুপাত। দেখো 10 বছর আগে কত ছিল? 7 গুণ ছিল পিতা, মানে পিতা 7 আর পুত্র 1। আর 2 বছর পরে কত? এটা 5:2, এটা 2 বছর পরে। পার্থক্য দেখো কমেছে, কিন্তু কমলে তো হবে না, বাড়বে। এই দুটির মধ্যে 12 বছরের পার্থক্য রয়েছে, 10 বছর আগে আর 2 বছর পরে, তো 12 বছরের পার্থক্য। সমান করতে গেলে কি করতে হবে? এই দুটির যে পার্থক্য 6 সেটা নিচে গুণ করে দাও, আর নিচের যেটা পার্থক্য 3 সেটা উপরে গুণ করে দাও, তাহলে দেখবে সমান আসছে। এটা 3 দিয়ে গুণ করো, 3 7 21, 3 1 3। 6 দিয়ে গুণ করলে 6 5 30, 6 2 12। দেখো 21 থেকে 30 9 বেড়েছে, 3 থেকে 12 9 বেড়েছে, তো 9 এর মান কত? 12 বছর। 12 বছর নিশ্চয়ই বুঝতে পারছো। 10 বছর আগে আর 2 বছর পর টোটাল গ্যাপ 12 বছরের হয়, ঠিক আছে? পুত্রের বর্তমান বয়স চেয়েছে, তো যে কোনো একটা বের করো, 10 বছর আগে বের করো, বা আমি 3 বের করব। 3 মানে কত হবে? 9 মানে 12 হলে 3 মানে হবে 4, এটা 10 বছর আগের বয়স। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? 4 এর সঙ্গে 10 যোগ হয়ে যাবে, তার মানে 14 বছর। পুত্রের বর্তমান বয়স হবে 14 বছর, অ্যান্সার হবে অপশন সি। এই অনুপাতটা যদি আনতে পারো মুখে মুখে, তাহলে তো খুব সহজেই তোমরা পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি বিদ্যালয়ে 10 জন শিক্ষকের মধ্যে একজন শিক্ষক অবসর গ্রহণ করেন এবং তার স্থানে 25 বছর বয়সের একজন নতুন শিক্ষক যোগ দেন, যার জন্য শিক্ষকদের গড় বয়স 3 কমে যায়। অবসর গ্রহণ করা শিক্ষকের বয়স কত? আচ্ছা আমি ধরবো যারা যে অবসর গ্রহণ করেছে আর যে এসছে দুজনের বয়স সেম। 25 বছরের যে একজন এসছে, তাহলে অবসর গ্রহণ সেও ধরবো 25 বছর। তাহলে কি হতো? কোনো কিছু চেঞ্জ হতো না। 25 বছরে পালিয়েছে, 25 বছরে এসছে, কিন্তু দেখো বাকিদের কমে যাচ্ছে, তার মানে যে পালাচ্ছে সে বেশি, বেশি মানে যোগ হবে। এবার 10 জন তোর বর্তমানে 10 জনই আছে, 10 জন ছিল 10 জনই আছে, এতে 3 বছর করে কমে গেল, মানে মোট 30 বছর কমে গেল, মানে যে পালালো সে 30 বছর বেশি নিয়ে পালালো, তার মানে যে পালিয়েছে তার বয়স হবে 55 বছর। অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো, সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করেছি। চলো নেক্সট কোশ্চেনে যাব। এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। যদি কর্ণের দৈর্ঘ্য h√10 হয়, তাহলে তার আয়তক্ষেত্রের পরিসীমা কত? দেখো ভালো করে যদি খেয়াল করো, দৈর্ঘ্য 3 গুণ মানে 3x ধরো, আর প্রস্থ ধরো x। এবার আমরা পিথাগোরাসে কি জানি? যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, তাই না? কর্ণ মানে তো অতিভুজ, অতিভুজ স্কোয়ার। তাহলে এখানে পাবো 9x স্কোয়ার প্লাস x স্কোয়ার সমান সমান 8 স্কোয়ার 64, আর √10 স্কোয়ার 10 হয়। এটা দেখো 10x স্কোয়ার রয়েছে, 10x স্কোয়ার সমান 64 ইন্টু 10, 10 10 কেটে দাও,
এক্স স্কোয়ার 64 মানে এক্স এর ভ্যালু 3, এক্স এর ভ্যালু 3 হলে 3x হবে 24 আর এক্স হবে 8, সরি এক্স এর মান 8 হবে, সরি 8 এটা 3 8 24, এটা 8। এবার বলেছে পরিসীমা কত, তো পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে কত হয় 32, তার মানেই হচ্ছে 64, এটাই হবে তার পরিসীমা। অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি ক্লিয়ার সবার। চলো নেক্সট কোশ্চেন যাব। একটি চলচ্চিত্র সোমবার, মঙ্গলবার এবং বুধবার এই 3 দিন চলেছে। ওই 3 দিন দর্শক সংখ্যার অনুপাত 2:3:5 আর ওই 3 দিন দাম ধার্যের অনুপাত হচ্ছে 2:3:4। যদি মঙ্গলবার এবং বুধবারের প্রাপ্ত অর্থের পার্থক্য 8,800 টাকা হয় তাহলে মোট আয় কত? দেখো আমি ধরে নেব এটা সংখ্যার অনুপাত, তো তাহলে একটা দুটি মানে প্রথম দিন, আচ্ছা একটা হচ্ছে সোমবার, একটা মঙ্গলবার, একটা বুধবার। যদি এই সংখ্যা আমি এটাই ধরে নিই যে সোমবারে 2টি টিকিট বিক্রি হয়েছে, মঙ্গলবারে 3টি আর বুধবারে 5টি। এবার টাকা দাম দেখো, সোমবারে কত দাম 2 টাকা, মানে এই যে অনুপাত দেখতে পাচ্ছ দ্বিতীয় 2 টাকা, তাহলে 2টি টিকিটের যদি 2 টাকা করে দাম হয় টোটাল হবে 4 টাকা। তারপরে দাম হচ্ছে 3 টাকা, তো 3টি টিকিটের 3 টাকা দাম হলে টোটাল 9 টাকা, আর শেষ হচ্ছে 4 টাকা। তো 5টি টিকিটের যদি 4 টাকা করে দাম হয় তাহলে টোটাল হবে 20 টাকা। এই টাকাগুলো তুমি যদি যোগ করো তাহলে কত পাচ্ছ? আচ্ছা এটা চাইনি, এই দুটির পার্থক্য বলেছে, মানে মঙ্গলবার এবং বুধবার এর পার্থক্য কত? 11 পার্থক্য আছে, তাই না? এই 11 বলা আছে 8800। আমাকে বের করতে বলেছে এই টোটালটা কত হবে, মানে 20 আর 9 29 33, 33 মান কত হবে আমাকে বের করতে হবে। তো 11 মানে যদি এটা হয় তো 33 মানে কত হবে? 3 গুণ হয়ে যাবে, এটা 3 গুণ এটা, তো এদিকেও 3 গুণ হয়ে যাবে, 3 গুণ করে বসিয়ে দাও। 3 0 0 3 0 0 3 8 24, 4 হাতে 2 থাকে, 24 আর 2 26, তো 26,400 টাকা। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেন আর নেই, তোমাদের সাজেশন ব্যাচের কথা বলবো। সাজেশন ব্যাচ যারা ভর্তি হওনি হয়ে যাও। যদি তুমি অঙ্কের 100% প্রিপারেশন পেতে চাও আর কেপিডব্লিউপি তে কমন পেতে চাও 100%, তাহলে এই ব্যাচটাতে ভর্তি হয়ে যাও। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, এখানে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।